সাম্প্রতিক সময়ে বাণিজ্য বিষয়ক উপদেষ্টার এক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সেনাবাহিনী কি শুধু আসবাবপত্র বা গৃহস্থলী সামগ্রী তৈরি করে, নাকি তারা সামরিক অস্ত্র তৈরি করে? আসুন সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক। বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা উপকরণ উৎপাদন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাজীপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ BOF এই কার্যক্রমের প্রধান কেন্দ্রগুলোর একটি। এখানে ছোট আগ্নেয়াস্ত্র ও তাদের কার্টিজ থেকে শুরু করে গ্রেনেড, মর্টার শেল ও বড় ক্যালিভার আর্টিলারি শেল পর্যন্ত তৈরি করা হয়। BOF এর ইউনিটগুলোতে মেশিনিং ও লাইসেন্স ভিত্তিক রাইফেলও উৎপাদিত হয়। উৎপাদিত বিশেষ অস্ত্রগুলো হলো SMG, LMG এবং HMG এর গোলাবারুদ, BD-08 রাইফেল, মেশিন গান, গ্রেনেড ইত্যাদি। এখন প্রশ্ন আসতে পারে, বাণিজ্য উপদেষ্টাকে এসব অস্ত্রশস্ত্র দেখানো হয়নি কেন? উত্তরটা বেশ সোজা। মূলত বাণিজ্য উপদেষ্টা যে কারখানাটি পরিদর্শন করতে গিয়েছিলেন সেটি সেনাবাহিনীর একটি বহুমুখী প্রতিষ্ঠান, যার কাজ বিভিন্ন সামগ্রী তৈরি করা, তবে আর্মস তৈরি করা নয়। আর্মস তৈরি করার দায়িত্ব উল্লেখিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজের। আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF, যা সেনাবাহিনী পরিচালিত একটি বহুমুখী কর্মশালা। বাণিজ্য উপদেষ্টা মূলত এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে গিয়েছিলেন। চলুন জেনে নেই এই প্রতিষ্ঠানটির কাজ কি। BMTF মিলিটারি স্পেয়ার পার্টস, বিশেষ যানবাহন, পাশাপাশি বেসরকারি ও সরকারি চাহিদা মেটাতে দৈনন্দিন ব্যবহার্য উপকরণ যেমন আসবাবপত্র, বুট, প্যাকেজিং এবং হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রীও উৎপাদন করে। একসময় টিকিয়ে রাখা কঠিন অবস্থায় এই প্রতিষ্ঠানটি 2000 সালে সেনাবাহিনীর দায়িত্বে নেওয়া হয়। সর্বশেষ 2024 সালে এর বার্ষিক আয় ছিল প্রায় 1200 কোটি টাকা এবং বর্তমানে এখানে 3000-এরও বেশি কর্মকর্তা ও শ্রমিক কর্মরত আছেন। 1994 সালেই দেউলিয়া হয়ে যাওয়া প্রতিষ্ঠানটি এখন বছরে 1000 কোটি টাকার বেশি আয় করে। সেনাবাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলেই এটি সম্ভব হয়েছে। এছাড়া অর্ডিন্যান্স সেন্টার ও স্কুল এবং বিভিন্ন কেন্দ্রীয় EME ও বেস ওয়ার্কশপ রয়েছে। এসব প্রতিষ্ঠান উৎপাদন কেন্দ্রের পরিবর্তে মূলত স্টোরেজ, লজিস্টিক, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের কাজে বেশি নিয়োজিত। অর্ডিন্যান্স সেন্টার ও স্কুলে অর্ডিন্যান্স কোর্সের প্রশিক্ষণ হয়। গোলাবারুদ মজুদ ব্যবস্থাপনা এবং মান নিয়ন্ত্রণ বিষয়ক কাজও এখানে পরিচালিত হয়। EME ওয়ার্কশপগুলো ট্যাঙ্ক, বিশেষ যানবাহন ও অস্ত্র ওভারহল ও মেরামতে বিশেষজ্ঞ হিসেবে ভূমিকা রাখে। তাদের প্রধান দায়িত্ব হল সামরিক অস্ত্রগুলোর আয়ুষ্কাল বৃদ্ধি করে অপারেশনাল সক্ষমতা বজায় রাখা। নতুন সামগ্রী তৈরির তুলনায় মেরামত ও সংরক্ষণেই এগুলোর গুরুত্ব বেশি। সংক্ষেপে বলা যায়, সেনাবাহিনী কেবল আসবাবপত্রই তৈরি করে না, তাদের কার্যক্রমে ছোট ও মাঝারি ধরনের অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট উপকরণ উৎপাদন, অস্ত্রসজ্জা ও মেরামত এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণ, এই সবই এর অন্তর্ভুক্ত। সেনাবাহিনীর এসব কার্যক্রমে সামরিক ও অর্থনৈতিক উভয় দিকের ভূমিকা স্পষ্টভাবে লক্ষণীয়।